ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমাদের ফটোশপে পঞ্চম দিন। গাইস, আজ আমরা শিখব ফটোশপে ম্যাজিক ওয়ান টুল এবং কুইক সিলেকশন টুলের ব্যবহার। এছাড়াও এই ভিডিওটির মাধ্যমেই আমি আপনাদের দেখাবো একটি কালো ছবিকে কিভাবে ফর্সা করতে হয়। খুব সহজ সরল ভাষায় একদম স্টেপ বাই স্টেপ বুঝিয়েছি। শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে একদম খুব ভালোভাবে শিখে যেতে পারবেন একটি কালো ছবিকে কিভাবে ফর্সা করতে হয়। ম্যাজিক ওয়ান টুল এবং কুইক সিলেকশন টুলের ব্যবহার আমরা কি কাজে ব্যবহার করে থাকি, চলুন আমাদের কম্পিউটার স্ক্রিনে আমি আপনাদেরকে বিস্তারিতভাবে দেখিয়ে দিই কিভাবে আমরা কাজ করে থাকি। প্রথমেই আমি স্টার্টে ক্লিক করে ওপেন করে নেব অ্যাডোব ফটোশপ সিসি 2019 এই ভার্সনটিতে ক্লিক করলাম। দেখুন ফটোশপ সিসি আমাদের ওপেন হয়ে গেল। এখন আমি এই ফটোশপটাকে একটু ম্যাক্সিমাইজ করে নিচ্ছি, তাহলে পুরো স্ক্রিন হয়ে গেল। দেখুন এবার আপনাদেরকে দেখানোর জন্য আমি এই ছবিতে জাস্ট ক্লিক করলাম। তো দেখুন এই ছবিটা আমাদের ওপেন হয়ে গেল। এবার এই ফটোশপের একদম বাম দিকে দেখুন এই টুল বক্সের মধ্যে 4 নম্বর টুলটার নাম হচ্ছে ম্যাজিক ওয়ান টুল। প্রথমে আছে মুভ টুল, তারপরে রেক্টাঙ্গুলার মার্কিউ টুল, তারপর 3 নম্বরে আছে পলিগনাল ল্যাসো টুল এবং 4 নম্বর টুলটার নাম ম্যাজিক ওয়ান টুল। তো এই ম্যাজিক ওয়ান টুলে ক্লিক করলাম। ক্লিক করার পর মনে করুন এই ছবির ব্যাকগ্রাউন্ডটাকে আমি সিলেকশন করতে চাইছি। তার জন্য ছবির ব্যাকগ্রাউন্ডে জাস্ট একবার ক্লিক করলাম। ক্লিক করা মাত্র দেখুন ছবির ব্যাকগ্রাউন্ডটা সিলেকশন হয়ে গেছে, কিন্তু আমাদের সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ডটা এখনো সিলেকশন হয়নি। যে অংশটুকু সিলেকশন হয়নি সেই অংশে যদি আমি একবার ক্লিক করি, তাহলে কি হলো দেখুন এই অংশটা সিলেকশন হয়ে গেল। এবার আগের অংশটুকু সিলেকশন বাদ হয়ে গেল। এই অবস্থায় আমরা কি কাজ করব দেখুন, সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ড সিলেকশন করার জন্য উপরে যে অপশন বার রয়েছে এই অপশন বারের মধ্যে আমার এখন বর্তমানে ক্লিক হয়ে আছে নিউ সিলেকশনে। এই নিউ সিলেকশনের পরে আরেকটা অপশন আছে অ্যাড টু সিলেকশন। এই অ্যাড টু সিলেকশনে ক্লিক করব। অ্যাড টু সিলেকশনে ক্লিক করার পর এবার আমরা ব্যাকগ্রাউন্ডে দেখুন ক্লিক করলাম, তাহলে দেখুন এতটা সিলেকশন হয়ে গেছে। আবার এখানে ক্লিক করলাম, দেখুন সিলেকশন হয়ে গেল। এখানে ক্লিক করছি, মানে যে অংশটুকু সিলেকশন হয়নি এই অংশটুকুতে ক্লিক করব। তো এই অংশটুকু দেখুন সিলেকশন হয়ে গেছে। এইখানে হয়নি, এখানে ক্লিক করলাম, দেখুন এই সিলেকশন হয়ে গেল। তো আশা করি বুঝতে পারলেন যে আমি কিভাবে ব্যাকগ্রাউন্ডটাকে সিলেকশন করলাম। এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনার সিলেকশন নিয়ে যত ধরনের মনে প্রশ্ন যাচ্ছে সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। শেষ পর্যন্ত দেখুন। এখন আমি চাইছি এই ব্যাকগ্রাউন্ডটাকে ডিলিট করে দিতে। তো দেখুন ব্যাকগ্রাউন্ড ডিলিট করার জন্য এই ছবির যে লেয়ারটা দেখতে পাচ্ছি নাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড, এবং ব্যাকগ্রাউন্ড লেয়ারটা দেখুন লক হয়ে আছে। তো এই লকটাকে আনলক করতে হবে, মানে নর্মাল লেয়ার করতে হবে। তো এই লকটাকে দেখুন ক্লিক করে ধরে থেকে এই ডিলিটের উপরে জাস্ট ছেড়ে দিলাম, তাহলে দেখুন আনলক হয়ে গেছে, লেয়ার 0 নাম হয়ে গেল। এবার কিবোর্ড থেকে জাস্ট ডিলিট কি প্রেস করলাম। তো দেখুন আমাদের ব্যাকগ্রাউন্ডটা ডিলিট হয়ে গেল, এখন পিএনজি ছবি হয়ে গেছে। এবার আমি সিলেকশনটাকে ডিসিলেক্ট করার জন্য কন্ট্রোল দেবে থেকে ডি প্রেস করলাম। এবার যদি আপনার এই ছবির ব্যাকগ্রাউন্ডটা এক কালারের না হয়ে অন্য কোনো ছবি হতো, বা ধরুন নেচার আছে, তাহলে কিভাবে আমরা রিমুভ করব ব্যাকগ্রাউন্ডটা দেখুন খুব সহজভাবে আমি দেখিয়ে দিচ্ছি। তার জন্য আমি আরেকটা ছবি ওপেন করছি। ছবি ওপেন করার জন্য আমি হোমে ক্লিক করলাম। হোমে ক্লিক করে আমি এখানে রিসেন্টলি কাজ করেছি এই ছবিটাকে ক্লিক করলাম। দেখুন এই ধরনের আমি একটা ছবি নিয়েছি। এখানে দেখুন ব্যাকগ্রাউন্ডটা হয়তো আপনার মনে লাগছে যে এক কালার আছে, তবে দেখুন এখানে আরেকটা জিনিস আপনি শিখতে পারবেন নতুন। দেখুন এখানে ব্যাকগ্রাউন্ডটা আছে হোয়াইট কালারের আছে, আর এখানে যে আমি শার্টটা পরে আছি সেই শার্টের কালারটাও হোয়াইট আছে। তো এই ছবির ব্যাকগ্রাউন্ডে যে দেওয়ালটা আমি দেখতে পাচ্ছি, মনে করুন এই দেওয়ালে একবার ক্লিক করলাম। তো ক্লিক করা মাত্র দেখুন কি কাজটা হলো, আমার সিলেকশনটা কি হলো। সিলেকশনটা আমার মুখটা বাদ দিয়ে বাকি শার্ট টার্ট দেখুন পুরো সিলেকশন হয়ে গেছে। আমি যদি এখানে ক্লিক করি, দেখুন এরকম ক্লিক করলেও কিন্তু সম্ভব নয় এই ছবিটা সিলেকশন করা। তো আমরা এই ছবিটাকে সিলেকশন কিভাবে করছি দেখুন। তো চলুন তাহলে এই সিলেকশনটাকে আমি আপাতত ডিসিলেক্ট করে দিই, কন্ট্রোল চেপে রেখে ডি। দেখুন সিলেকশন বাদ হয়ে গেল। এবার এই ছবিটাকে আমি সিলেকশন করছি। সিলেকশন করার জন্য এই ম্যাজিক ওয়ান টুলের মধ্যে যদি আমি রাইট ক্লিক করি, তাহলে আরেকটা টুল দেখতে পাবো কুইক সিলেকশন টুল। এই কুইক সিলেকশন টুলে ক্লিক করলাম। কুইক সিলেকশন টুলে ক্লিক করার পর এই যে ছবিটা দেখতে পাচ্ছেন, এই ছবিটার মধ্যে এবার ক্লিক করে টানবেন। ক্লিক করে টানলেই দেখুন সিলেকশন হয়ে যাচ্ছে। এই দেখুন সিলেকশন কত সুন্দরভাবে দেখুন সিলেকশন হয়ে গেল। জাস্ট আমি ক্লিক করে এইভাবে টানলাম, ছবি দেখুন সিলেকশন হয়ে গেল। সুন্দরভাবে কিন্তু ছবিটা সিলেকশন হয়ে গেল। দেখুন এখন আমি চাইলে এই ছবিটাকে কপিও করে নিতে পারি। কপি করার জন্য আমি কন্ট্রোল দেবে সি প্রেস করছি, অথবা এডিট মেনু থেকেও কপি করা যায়। দেখুন কপিতে ক্লিক করলাম, তারপরে পেস্ট করে দেব। পেস্ট করার জন্য কন্ট্রোল দেবে ভি, অথবা এডিটে গিয়ে পেস্টে ক্লিক করব, তাহলে পেস্ট হয়ে গেল। তো পেস্ট হয়েছে কিনা কিভাবে বুঝবেন, তার জন্য এই লেয়ারের মধ্যে দেখুন লেয়ারটা আমাদের ছিল ব্যাকগ্রাউন্ড লেয়ার, তার উপরে আরেকটা লেয়ার নতুন দেখতে পাচ্ছি লেয়ার 1 নামে, এটাই হয়েছে পেস্ট নতুন। চলুন আমি দেখাচ্ছি। মুভ টুলে
ক্লিক করলাম। এবার এই লেয়ারটাকে আমি সরাচ্ছি, এই যে দেখুন ছবিটাকে আমি সরাচ্ছি, দেখুন আমাদের পেস্ট হয়ে গেছে। এখন যদি আমি চাই যে এই ছবিটাকে আমি একটু রোটেট করব, মানে এইদিকে ঘুরাবো, বাম দিকে ঘুরাবো, তো দেখুন আমি কিভাবে ঘুরাই। দেখুন ঘুরানোর জন্য কন্ট্রোল চেপে রেখে টি প্রেস করলাম, তারপর এই ছবিটার ওপর রাইট ক্লিক করব, তারপর ফ্লিপ হরাইজন্টালে ক্লিক করব, দেখুন ছবিটা ঘুরে গেল। এবার আমি এই জায়গাতে মনে করুন এইভাবে রেখে দিলাম, এন্টার প্রেস করছি, এই দেখুন আমাদের ছবিটা ঘুরে গেছে। এখন এই ছবিটার ফেসটাকে দেখুন অনেকটাই ডার্ক, মানে কালো লাগছে। এখন যদি এই ছবিটাকে ফর্সা করতে হয়, তাহলে ফর্সা করার জন্য কিভাবে আমি ফর্সা করে থাকি দেখুন, খুব সহজ সরল ভাবে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। জাস্ট কয়েকটা ইফেক্ট দিব, ফর্সা হয়ে যাবে। দেখুন আমি দেখাচ্ছি। ফার্স্টে আমি যাচ্ছি ইমেজ মেনুতে, ইমেজ মেনুতে গিয়ে অ্যাডজাস্টমেন্ট, তারপরে দেব লেভেল। প্রথম কাজ লেভেল দেব, লেভেল কন্ট্রোল চেপে রেখে এল প্রেস করলেও চলে আসবে। তারপরে আমরা এই বক্সের মধ্যে এই ডান দিকে এই নোটটাকে ধরে জাস্ট বাম দিকে সরাবো, যেখান থেকে আমাদের এই যে ঢেউয়ের মতো দেখতে পাচ্ছেন কালারটা উঠেছে, এখানে নিয়ে আসলাম। আর ডান দিককার এই নোটটা ধরেও একটু আমি ডান দিকে নিয়ে আসলাম, যেখান থেকে ঢেউটা উঠেছে দেখুন। আর মিডিলে যে নোটটা দেখতে পাচ্ছেন এটাকে বাম দিকে সরাবো। এই দেখুন ফর্সা কেমন লাগছে, দেখুন এই দেখুন ফর্সা, যতটা আমি ফর্সা করতে চাই ততটা এখানে করে নিতে পারবো। তারপর ওকে করব, জাস্ট একটা ইফেক্ট দিয়েই দেখুন ছবিটার মধ্যে পার্থক্য এখন আমাদের কতটা ফর্সা হয়েছে। আমি কয়েকটা আরো ইফেক্ট দিচ্ছি, দেখুন কত রিয়েলিস্টিক একদম ফর্সা করে দিচ্ছি দেখুন। আবার আমি ইমেজ মেনুতে ক্লিক করে এবার অ্যাডজাস্টমেন্টে গিয়ে কার্ভে ক্লিক করছি, কার্ভ কন্ট্রোল চেপে রেখে এম প্রেস করলেও চলে আসবে। তো এইরকম বক্স আসবে, এই বক্সের মধ্যে যে মিডিলে লাইনটা দেখতে পাচ্ছেন, এই মিডিল পয়েন্টে ধরে লাইনটাকে জাস্ট একটু উপরের দিকে তুলবেন, তাহলে দেখুন অনেকটা আরো ফর্সা লাগবে। একটু সামান্য করবেন, দিয়ে ওকে করে দিবেন, দেখুন কেমন লাগছে। এরপর আমি কি কাজ করছি দেখুন, ছবিটা এখনো ফিনিশিং এ আসেনি, তার জন্য ইমেজ মেনুতে গেলাম, দিয়ে অ্যাডজাস্টমেন্ট, এবার আমরা লেভেল দিলাম, তারপর কার্ভ দিলাম। এবার আমরা দিব সিলেক্টিভ কালার। এই দেখুন 3 নম্বরে সিলেক্টিভ কালারে ক্লিক করলাম, এরকম একটা ডায়লগ বক্স আসলো। এবার এখানে বর্তমানে কালারটা হয়ে আছে রেড, এই রেড থাকা অবস্থায় ব্ল্যাকটাকে হালকা এইভাবে কমাবো, এই যে বাম দিকে কমাচ্ছি দেখুন, একটু সামান্য কমিয়ে নেব, এতটা কমালাম। এরপর আমরা কালারে ক্লিক করে ইয়েলো কালার নেব, ইয়েলো কালার নিয়ে ইয়েলোটাকে একদম নিচের বাম দিকে নিয়ে চলে যাবেন, মানে -100 করে দিলেও অসুবিধা নাই। তারপরে ম্যাজেন্টা কালার, ম্যাজেন্টাটাকে একটু কমাবেন হালকা করে, আর সায়ান কালারটাকে একটু বাড়াবেন এভাবে, দেখুন এইভাবে বাড়াবেন। আর ব্ল্যাকটাকে একটু কমাবেন এভাবে, এই দেখুন ব্ল্যাকটাকে হালকা একটু কমিয়ে দিলাম, যদি বেশি কমিয়ে দেন অসুবিধা হয়ে যাবে, অল্প করে কমাবেন, মানে ছবিটাকে দেখে আপনারা অ্যাডজাস্টমেন্ট করবেন যে কতটা করলে রিয়েলিস্টিক লাগছে। এটা দেখুন ইয়েলোর কাজ হয়ে গেল আমার। ইয়েলোর কাজ করার পর আবার কালারের মধ্যে ক্লিক করে এবার ব্ল্যাকে ক্লিক করলাম, ব্ল্যাকে ক্লিক করার পর নিচের দিকে যে ব্ল্যাক আছে এটাকে একটু বাড়াবো, এই দেখুন ব্ল্যাকটাকে হালকা বাড়িয়ে নিচ্ছি, তারপর ওকে করে দেব। ওকে করে দেওয়ার পর দেখুন আমাদের অনেকটাই ফর্সা হয়ে গেছে। এরপর আমরা কি করছি দেখুন, আবার ইমেজ মেনুতে ক্লিক করলাম, দিয়ে অ্যাডজাস্টমেন্টে ক্লিক করে আমরা এবার দেব 4 নম্বরের ইফেক্ট, সেটা হচ্ছে হিউ স্যাচুরেশন। এই হিউ স্যাচুরেশনে ক্লিক করলাম, হিউ স্যাচুরেশনে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন বক্সটা আসলো, মিডিলের মধ্যে লেখা আছে স্যাচুরেশন। এই মিডিলের স্যাচুরেশনটাকে একটু বাড়াবো, এইভাবে বাড়াবেন, এভাবে একটু বাড়িয়ে নেব, লুকিংটা ভালো লাগবে। এই দেখুন জাস্ট একটু বাড়িয়ে নিলাম, বাড়িয়ে নেওয়ার পরে একটু রিয়েলিস্টিক যাতে লাগে, বেশি বাড়াবেন না, বেশি বাড়ালে রেড লাগবে, মোটামুটি হালকা করে করব। তারপর ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর উপরের যে চুলের কালারটা দেখতে পাচ্ছেন, এই চুলের কালারটা আমি আর একটু ব্ল্যাক করে দেব, তার জন্য এই টুল বক্সের মধ্যে বার্ন টুলে ক্লিক করব। এই টুলগুলোর সম্বন্ধে আমি বিস্তারিতভাবে ভিডিও আপনাদেরকে দেব, এখন জাস্ট আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে। এবার এই দেখুন কালারে জাস্ট এইভাবে ক্লিক করে দিলাম, এবার জাস্ট একবার ক্লিক করে দিচ্ছি, আর একবার যদি মারি এই দেখুন কালার হয়ে গেল। তারপর দেখুন কত সুন্দরভাবে আমাদের এই ছবিটা একদম ফর্সা হয়ে গেছে। দেখুন এই ছবিটা বাম দিকের ছবিটা দেখুন, আর ডান দিকের ছবিটা দেখুন কেমন আমরা করে ফেললাম। আমরা যদি আরো এডিটিং করি তার আরো ফিনিশিং লাগবে, একটু এইভাবে জুম করে নিতে হবে। জুম করে নেওয়ার পরে এই যে ভুরুর মধ্যে দেখতে পাচ্ছেন এগুলোকে একটু হালকা কালার দিয়ে দিতে হবে, এইভাবে একবার জাস্ট মেরে দিলাম, তারপরে এখানে একবার মেরে দিলাম, একটু মাউস চালিয়ে দিব, চোখের মনিতে একবার দিয়ে দিলাম, তারপরে এখানে একবার মেরে দিলাম,
তখন দেখতে ভালো লাগবে আর কি। এবার আমি জুমটাকে ছোট করলাম, দেখুন কত সুন্দরভাবে আমাদের ছবিটা দেখুন ফর্সা হয়ে গেছে। দেখুন আমি পাশে নিয়ে গিয়ে দেখাচ্ছি, এই দেখুন ছবিটা দেখছি না কত সুন্দর একটা ফর্সা লাগছে। চলুন আমি এখানে রেখে দিলাম এটাকে। তা আশা করি আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন। আমাদের এই ভিডিওটি আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে শেয়ার করে দিবেন আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার কাছে, যাতে সবাই শিখতে পারে।